হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আজকে আমরা এসেছি আবারই আমাদের এই যে মাঠে এনে। গাইস এই জায়গায় দেখো কত পানি জমে রয়েছে, এই জায়গায় লেগে আমরা এখানে এসে খাড়া রয়েছি। এই জায়গায় গাইস অনেক পানি, অনেক পানি এনে সব ড্রেনের পানি গাইস। এটা ওই জায়গাটার ভিউ গাইস। সমস্যা তাদের নিউ বারবি ডল কিনছে গাইস। দেখো এই বাড়িটা কি জোস দেওয়া যাইতেছে গাইস। চাইতাছি ভবিষ্যতে একটা বানায় আলো নিজের। গাইস এটা আবার বাড়ি। গাইস দেখো কত কুল গাইস। এটা বাতাস অনেক জোরতে জোরতে বাতাস করতেছে। গাইস ওইটা বানাইতেছে লোহার। ওই রকেটের বাড়িটা। গাইস তিনতলা বাড়ি, অনেক জোস, অনেক কুল, মাঠের মাঝখানে। ওই যে গাইস ওই যে রাজপ্রাসাদ। গাইস এই জায়গাটা অনেক জোস, অনেক জোস জোস বাতাস বাতাস যাইতেছে। আমরা এই জায়গায় এখন খেলবো অনেকক্ষণ, বাড়িটা দিয়ে আমি খেলবো দৌড়াদৌড়ি। গাইস আবার বারবি ডল দিয়ে খেলবো আপনি। এখন নিয়াদের জুতো এখানে আটকে গেছে গা, নিয়াদের ঢিল্লা মারছে গাইস। ঢিল্লা মারছে, এটা নাম আসার উপায় নাই, জুতো আইব না ওই যে জুতা। এখন লাড়ি লই আইছে, এখান লাড়ি দিয়ে হইব। এখানে লাড়ি দি কাজ এনে সব ময়লা পানি গাইস, ময়লা পানিতে নাইমা জুতা আনা লাগবো। তারপর গেলে গেলে ভরে দেব গাইস। এই যে জুতা এখন আনার চেষ্টা করতে আছে। এই জায়গাতে জুতা আনতে হইব। গাইস লাইক সাবস্ক্রাইব করবেন, তাহলে একটা ফুল দিয়ে দেব আপনাদেরকে। এই যে আমার বোনের কথা শুনে একটা লাইক করে দেবেন। জুতা আনতে নামা লাগবে একজনের, ওর জুতা ওই নামবো। এখন আমরা জুতা আনার চেষ্টা করতেছি, ইট মারতেছে। এখন মুসাদি ইট দিতেছে আর ওই মারতেছে। জুতাটা লাগে নামতে হবে, আমাকে চেষ্টা করে লাভ নাই। সেটা আঙ্গুর দেখার বিষয় না, আমি যে এক কোনায় যাই বয়া থাই গিয়া, আমার দেখার বিষয় না, আমি ফালাই নেই গিয়া। আমি এখন এখানে বয়ে বয়ে দেখবো কাণ্ড। জুতা আনার পর আপনাদের সাথে দেখা। গাইস আধা ঘন্টা হয়ে গেছে, গব জুতা আর কোনো নাম নাই গিয়া, খালি চেষ্টাই করতেছি। গাইস আমি অনেক সাহায্য করছি, যাই হোক ভাই, ছোট ভাই তো জুতা রাইতেছে না। জুতা এটা নামা ছাড়া আইব না, ময়লা পানিতে নামতে হইব। নুসরাত ইট দিতেছে আর ওই মারতেছে। অনেক আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছি, হইতেছে না। যেদিন থেকে মাটি ডিডো গায়ে মারতেছি, অনেক চেষ্টা হইতেছে গাইজ, অনেক নেমে গেছি গা। এই যে গাইজ এখন জুতাটা হালকা একটু লড়াইছে, জুতা আইতে অনেক দেরি আছে না, নাম আই লাগবো। এই যে নাইমা গেছে গা। এই যে আমি জানি, আমি ভবিষ্যৎ জানি নামা লাগবো, আমি জানতাম। এই যে গাইজ ময়লা বানিয়ে তাই না। কালকে গাইস আমি ওই জায়গায় পড়ে গেছিলাম গা, ড্রেনে পানিতে গাইস। অনেক পায়ের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছিল ময়লা পানিতে। এই যে পায়ের অবস্থা কি হয়ে গেছে গা। এই জুতা আনতে অনেক কষ্ট হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে গা। ভাড়া পানি আছে গাইস, ওটা পাওটা ধুয়ে লইব। এখন আরো পানি আইনা দিছে, এখন পাও দিচ্ছে এটা দিয়া। গাইস ওই যখন ওখানে পানি দেওয়া পাও দিতে গেছিল, ওখানে একটা সাপ দেখছি গাই। এখন ইল্লিগে ওন থেকে এসে পড়েছি। এখন গাইস আরে মই করে পানি এনে দিছি, পাও দিতেছে। আচ্ছা আমিও দেখছি স্নেক, ছোট গাইস, এত বড় ছিল না। আবারই পানি আনতে হইব, আবারই পানি আনতে যাইতে হইব। এখন ঘরে আবার পানি আনতে যাইতে হইব। আবারই পানি নিয়ে আইসি, এই যে ওনারা আবার দেবো ধর। দুইবার পানি আইনা দিছে মিলে, মিলে দুইবার পানি আইনা দিছি ঘরের ঠিকটা। ভালো হয়েছে ঘর বেশি দূরে নাই, জাঙ্গ ঘর, এই জন্য তাড়াতাড়ি পানি আইনা দিতে পারছি। ঘরে এসে করছে, এখন অনেক গরম লাগতেছে। এখন একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর আপনাদের সাথে দেখো। গাইছে এখন বাজতেছে 2:30।
গাইস এখন অনেক গরম লাগতাছিল, এখন গোসল করবো গাইস। 2:30 অনেক লেট হয়ে গেছে গাইস, 3টা বাজতাছে এখন। গাইস চুলের টুলের অবস্থা খারাপ হয়ে গেছে, শরীরটা জ্বলতাছে। এখন গাইস গোসল করব, গোসল করার পর আপনাদের সাথে দেখা হবে। আমার গোসল শেষ, এখন পুরো রেডি হয়ে গেছি, এখন আমি ভাত খাবো গাইস। 3টা বাজছে, এখন ভাত খাবো। এখন বাজতে আছে 5:30, এখন আমাদের স্ন্যাক পার্টি চলছে গাইস। এই যে দেখেন, এই যে নুসরাতে, এই যে নিয়াতে গাইস মরার মতো বাইর হইছে, কাম খাওয়া দেয় কোনো কাম হয় বুঝলেন না গাইস। এই দেখেন গাইস ঘরের অবস্থাটা কি হয়েছে, পুরো ঘর ময়লা হয়ে রয়েছে। আমি নিজেই চালের ডামের উপরে বয়ে রয়েছি, চাটা খায়নি, পরে ঘরের অবস্থা দেখবো। ঘরের অবস্থা দিয়ে এত কোনো লাভ নাই গাইস। এখন দাও সবার অবস্থা কি, চালের দাম লো হয়েছে গাইস। গাইস কোনো কিছু কোয়ার নাই, এইসব মানুষের কোনো কিছু কোয়ার নাই। আমার বোনই ঠিক আছে গাইস, নুসরাতে খালি রং চা খাচ্ছে। আচ্ছা আমরা আবার হেলদি খাবার খাই বেশি, রং চা। গাইস খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে গাইস, খাওয়ার পরেই দেখা হবে। খাওয়া তো শেষ হয়ে গেছে, খাওয়া তো ডান, এখন কাম করতে হবে গাইস। এখন ঘর গোছাই দেবো গাইস, এটা একটু কষ্টকর গাইস, এটা প্রতিদিন করি, এই জন্য কোনো হয় না, কষ্ট হয় না। আমার বোনের তো দিন চাঙ্গা, আর কোনো কাম করা লাগে না, সারা দিন খালি ঘরটার ময়লা করা আর ওইসব পরিষ্কার করা। এই যে আম করি না, কষ্ট হয়, সমস্যা নাই গাইস। পুরা ঘর পরিষ্কার করার পরে আপনাদের সাথে দেখা হবে। ঘর পুরো ক্লিন করা হয়ে গেছে গা, পুরা ঘর পরিষ্কার হয়ে গেছে গাইস। সব কাম আমি একলা করছি, কেউ কোনো কাম করে নাই। আপনারা এই গাইস কাজের লোক বিয়ে করছে গাইস, ক্যামেরা পিছনে একটা বকবক করতেছে গাইস, ওর কথা শুনেন না। তো গাইস আর কি, আজকের ব্লগটা এইটুকু রেখে, আজকের ব্লগটা কেমন হচ্ছে কমেন্টে বলবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সি ইউ নেক্সট টাইম, বাই।